বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা পায়েসের রেসিপি করব। পারফেক্টভাবে কীভাবে করা যায় সেটাই আপনাদেরকে বলব। এখানে একটা পাতিল দিয়েছি, সেটা এখানে ১ কেজি দুধ আছে, এটা গরুর দুধ। এখানে আমি ১ কেজি দুধে ৭০০ গ্রাম পানি দিব। আর এই ৭০০ গ্রাম পানি আর দুধটাকে আমি জাল করব এমনভাবে জাল করব, এটাকে আমি আবার ১ কেজিতে নিয়ে আসবো। আপনারা যদি এভাবে মানে এতটুকু পানি দেন আর দুধটা যদিও কম থাকে, তাহলে হবে কি, আপনারা শুধু পানির জাল দিতেছেন না, দুধটার সঙ্গে জাল দিতেছেন। আর দুধটার ঘ্রাণটা একসময় এত সুন্দর বের হবে। দুধটা কিন্তু ১ কেজি থাকবে, কিন্তু এটার ঘ্রাণটা খুব সুন্দর বের হবে, কালারটাও খুব সুন্দর হবে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ঠিক আছে? আর এই দুধটাকে আমি ২০ মিনিট আগে জাল দিব, তারপরে আপনাদের দেখাবো। পোলাওর যে চালটা থাকে, সেই চালটা আমি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে একদম ভিজানো হয়ে গেছে। আর এটাকে আমি একটু বেটে নিব। বেটে নিব না, একটু ভেঙে, ভেঙে নিব। এখানে চাল ১০০ গ্রামের কম আছে। যেহেতু দুধ অনেক কম, এজন্য এই একটু চাপ দিলেই হয় কি, এই যে ভেঙে যায়। এগুলো আমি ভেঙে নিয়েছি আর এটা দুধের মধ্যে দিয়ে দিব। যখন দিব অবশ্যই আপনাদের দেখাবো। এখানে আমি ৩টা এলাচ দানা দিয়ে দিচ্ছি। এটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। পরে এটা উঠিয়ে ফেলে দেব। যাই হোক, আর কোনো গরম মশলা আমি দিব না। আর এটা আমি ২০ মিনিট না, এটাকে আমি ৫০ মিনিট জাল করেছি। আরও ১ পট পানি দিয়েছিলাম, দিয়ে জাল করেছি। এখন দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর দুধটাও ঘন হয়ে গেছে। দুধটার কালার দেখেন কত সুন্দর হয়েছে। আপনি যদি অল্প দুধে এভাবে করতে চান, তাহলে এটা অবশ্যই করতে পারেন। এটাতে খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর খেতেও কিন্তু অনেক ঘ্রাণ আসে। দেখেন দুধটা অন্যরকম ঘন হয়ে গেছে। আর এবার আমি চালগুলো দিয়ে দিব। আর যদি আমি দুধটাই শুধু জাল দিতাম, তাহলে হয়তো কি, ওই দুধটা শুকায়া আধা কেজি হয়ে যেত। আর এত সুন্দর কালারও আসতো না। এখানে আমি ১ চুটকি লবণ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ যদি না দেন না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দিয়ে দিই সবসময়। চিনিটা এই মুহূর্তে একদমই দিবেন না, যতক্ষণ না পর্যন্ত চালটা আপনার সিদ্ধ না হয়। আপনি যদি আগে চিনিটা দিয়ে দেন, চালটা কিন্তু সিদ্ধ হবে না। প্রত্যেকটা চাল ফুটে গেছে, চালগুলো যে ফুটে গেছে। আর এখন আমি দিয়ে দিব চিনি। এখানে আমি ১ কাপ চিনি দিলাম। কেউ যদি আরও বেশি মিষ্টি খান, সে আরও বেশি দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। চিনিটা দেওয়ার সাথে সাথে একটু পানি ছেড়ে দিবে, একটু পাতলা হয়ে যাবে। আর এখানে কিছুটা আছে কাঠবাদাম, তারপরে পেস্তা, তারপরে আছে কয়েকটা কিশমিশ, এটা দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটসগুলো দিবেন। চিনিটা দেওয়ার পরে দেখলেন তো যে পাতলা হয়ে গেছে। আপনি ১ কেজি দুধ দিয়ে দেখেন কতগুলো পায়েস হয়ে গেল আপনার। আর ১ কেজি দুধ যদি আপনি আধা কেজি করে বানান, তাহলে কিন্তু এমন টেস্টও হয় না, আর দেখতে এত সুন্দর হয় না, খেতেও কিন্তু ভালো লাগে না। দুধটাকে খুব ভালো করে দুধ আর পানিটাকে জাল করেছি, পানিটা শুকিয়ে গেছে, দুধটা আছে। এভাবে করে একবার আপনি রান্না করে দেখবেন। এগুলো আসলে একটা টিপস, যে চিনিটা ফুটার পরে দিলাম, তারপরে এতগুলো পানি দিলাম, যতটুকু দুধ দিয়েছি ১ কেজি দুধ ১ কেজি পানি। পরে তো আমি বললাম যে আরও ১ পা পানি দিয়েছিলাম। যাই হোক, তারপরে দেখেন এটা কালার যতটা সুন্দর হয়, খেতেও অত মজা। চিনি দিয়ে আমি ১৫ মিনিট অনবরত নাড়লাম, যাতে নিচে না লেগে যায়। হ্যাঁ, চিনিটা দিয়ে অবশ্যই নাড়তে হবে, কারণ চিনিটা তো এটা কাঁচা গন্ধ আসবে ভালো করে যদি এটা সিদ্ধ না হয়। যাই হোক, এই পায়েসটা কিন্তু আমার হয়ে গেলে, এটা ঘনত্ব এমন থাকবে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এর থেকে ঘন করবেন না। এর থেকে পাতলা করলে সমস্যা নাই, কিন্তু এর থেকে ঘন করবেন না। যাই হোক, ১ কেজি দুধ দিয়ে পায়েসটা খুব সুন্দর হয়ে গেল। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব সহজ এবং মজার একটি রেসিপি। আর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।